বর্তমানে আমাদের কওমিয়াত থেকে একদল বের হয়েছে যারা ডাইরেক্ট মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুম, দেওবন্দের মুফতিয়ানে কেরাম, হাটহাজারী মুফতিয়ানে কেরাম, এক কথায় যারা নির্বাচন করছে, নির্বাচনে সমর্থন করছে, সবই কাফের। বলে কেন? সহজ, একেবারে সহজ কাফের বানানো। বলে কিভাবে? আমি তো কাফের বানাইনি, উসুলের মধ্যে পড়িয়া গেছে। কিসের মধ্যে পড়ছে ভাই? উসুলের মধ্যে পড়ছে, আমার কি করার? বলে কি উসুল? আপনি বলেন, কেউ যদি হালালকে হারাম জানে বা হারামকে হালাল জানে, সে কি হবে ভাই? কথা বলেন। হালালকে হারাম জানলে, হারামকে হালাল জানলে ডাইরেক্ট কাফের। যেহেতু গণতন্ত্র হারাম, নির্বাচন হারাম, হারামকে যারা হালাল জানছে কাফের হয়ে গেছে। সহজ মাসালা, ডাইজের মধ্যে ফালাই দিচ্ছে। ডাইস উসুল, উসুল কি? কেউ হালালকে হারাম জানলে, হারামকে হালাল জানলে সে কি হয়? কাফের হয়ে যায়। কাজে যেহেতু গণতন্ত্র হারাম, তার অধীনে নির্বাচন তাও কি হারাম। কাজে এই কাজটাকে যারা করবে, সমর্থন করবে, তারা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। বাস আমাদের একদল, আমাদের কওমিয়াত থেকে তারা জন্ম হয়েছে, যাদের নাম মানহাজি গ্রুপ, তারা ডাইরেক্ট সবাইকে কাফের বলে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেব। ভাই দেখেন, এখন জিহাদ আসলে কিতাল, জিহাদ কিতালের মধ্যে পার্থক্য আছে কি নেই? কথা বলেন ভাই। দেখেন, ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। নবী আলাইহিস সালাম এই জিহাদ, গজওয়া, সারিয়া, বাস, কেতাল, এতগুলি শব্দ কেন প্রয়োগ করলেন? এর কারণটা কি? গভীরভাবে আমাদেরকে উপলব্ধি করতে হবে। সমস্ত কেতালই জিহাদ, কিন্তু সমস্ত জিহাদ কি কেতাল? সমস্ত কেতাল জিহাদ, কিন্তু সমস্ত জিহাদ কেতাল না। যদি সমস্ত জিহাদি কেতাল হবে, তো নবী আলাইহিস সালাম কেন বললেন রাজা'ন মিনাল জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার? এর জিহাদ শব্দ ব্যবহার করলেন কেন? আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসি, এখানে মুজাহিদ শব্দ ব্যবহার করলেন কেন? আফজল জিহাদে কালিমাতুল হকের ইনদা সুলতানের জায়ের, এখানে আফজল জিহাদ ব্যবহার করলেন কেন? তাহলে জিহাদ শব্দ নবী আলাইহিস সালাম বিভিন্ন জায়গায় প্রয়োগ করেছেন, কিন্তু এখানে তো কেতাল শব্দ ব্যবহার করেন নেই। এখানে তো কেতাল বললেন নেই। কিতাল এবং জিহাদের মধ্যে পার্থক্য আছে। সমস্ত কেতালই জিহাদ, কিন্তু সমস্ত জিহাদ কেতাল না। একটা জিহাদকে অস্বীকার করা আর জিহাদের প্রক্রিয়া বাতানো, দুই জিনিস এক না। যদি কেউ জিহাদকে অস্বীকার করে, সারাসার কাফের, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। আমরা তো কেউ জিহাদকে অস্বীকার করতেছি না। আমি এর জন্য নামাজ পড়ি না, ওয়াক্ত আসে নাই। আর একটা হলো নামাজকে অস্বীকার করছি, দুই জিনিসই এক। আমাকে বলেন, আমি নামাজকে স্বীকার করি, নামাজের আকীদাও ঠিক আছে, কিন্তু ওয়াক্ত না আসার কারণে আমি নামাজ পড়তেছি না। আর একজনে নামাজকে অস্বীকার করছে। আমি তো জিহাদকে অস্বীকার করতেছি না, কেতালকে অস্বীকার করতেছি না। আমি মনে করি মওকা, ওয়াক্ত, মাহওয়াল না থাকার কারণে আমি কাজটা করতেছি না। মাহওয়াল, মওকা না থাকার কারণে কাজটা করতেছি না। আর একজন অস্বীকার করতেছে। দুইজন কি এক জিনিস? দুইজন কোনোদিন এক জিনিস হতে পারে না। শোনেন, সশস্ত্র বিপ্লব, সশস্ত্র বিপ্লবের জন্য প্রয়োজন হলো মাহওয়াল, স্থান। মাহওয়াল, স্থান ব্যতীত দুনিয়াতে কোথাও সশস্ত্র বিপ্লব হয় নাই। গোটা দুনিয়ার মধ্যে হওয়া সম্ভব না। সমস্ত গোটা দুনিয়ার ভৌগোলিক অবস্থান এক না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়ামানে পাঠাইছেন, তো নবী আলাইহিস সালাতু দাওয়াতের প্রক্রিয়া বাতায় দিয়েছেন। এটা বুঝতে হবে। জিহাদের প্রক্রিয়া পদ্ধতি এক হয় না, কোনোদিন হবেও না, হতেও পারে না। বলে কারণটা কি? জিহাদটা কি? জিহাদ কিসের জন্য? জিহাদ কি হাসান লি জাতিহি না হাসান লি গায়রিহি? এটা হাসান লি গায়রিহি, জাতিহি না। হাসান লি জাতিহি কি? লি ইকামিস সালাহ, ইতাইজ যাকাত, ইনফাজ শরিয়া। এটা হাসান লি জাতিহি, এটা ওয়াসাইল। আর ওয়াসাইল কোনোদিন এক হয় না, পদ্ধতি প্রক্রিয়া এক হয় না।
যেমন দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদরের ময়দানের পদ্ধতি আবার খন্দকের পদ্ধতি কি এক ছিল? নবী আলাইহিস সালাতু খন্দক বদরের পদ্ধতি আর ফতে মক্কার পদ্ধতি কি এক ছিল? খায়বারের পদ্ধতি কি এক ছিল? এক ছিল না। আপনাকে মনে রাখতে হবে যে যুদ্ধে বিজয় অর্জন করার জন্য যেই পদ্ধতি প্রক্রিয়াকে গ্রহণ করা হয় সেইটাই যুদ্ধ, তার নামই জিহাদ। আল হরবু খাদা, জিহাদ একটা কৌশল, জিহাদ একটা কি কৌশল। যেমন ধরে নেন, যদি আপনি এমন একটা জিনিস আবিষ্কার করতে পারেন যে এমন আওয়াজ, যে আওয়াজ দেওয়ার সাথে সাথে সমস্ত শত্রুপক্ষ সব বেহুশ হয়ে মারা যায়, এরকম যদি একটা শব্দ আপনি আবিষ্কার করে তাদের মাঝে প্রয়োগ করেন আর যদি আপনি বিজয় অর্জন করেন, তাহলে আপনি মুজাহিদ কি মুজাহিদ না? কি কথা বলেন? কই আপনি তো তলোয়ার ব্যবহার করলেন না, ঢাল ব্যবহার করলেন না, তাহলে আপনি মুজাহিদ হবেন কেন? এটাকে যুদ্ধ বলবেন কেন? দেখেন, যুদ্ধের প্রক্রিয়া পদ্ধতি উভয়েরই এক হয়, কিন্তু উদ্দেশ্য এক হয় না। যেমন বদরের ময়দানে আমার নবী আসছেন, আবু জেহেলও আসছে। বদরের ময়দানে আবু জেহেলের পক্ষের রক্তক্ষরণ হয়েছে, আমার নবীর পক্ষের রক্তক্ষরণ হয়েছে। ওদেরও ঢাল ছিল, আমার নবীরও ঢাল ছিল, ওদেরও তলোয়ার ছিল, আমাদের তলোয়ার ছিল। ওরা যেই কাজ করছে ওদের পক্ষের মানুষও মারা গেছে, নবীর পক্ষের মানুষও মারা গেছে। কিন্তু একটাকে বলেন টেররিজম, সন্ত্রাসবাদ, আর একটা কি ভাই? জিহাদ। অথচ বাহ্যিক দৃষ্টিতে এক না ভিন্ন? তো একটাকে টেররিস্ট বললেন কেন? সন্ত্রাসবাদ বললেন কেন? একটা জিহাদ বললেন কেন? এক জায়গায় খুন হলে আজীবনের জন্য জাহান্নামী, আর এক জায়গায় মারা গেলে আজীবনের জন্য জান্নাতি, অথচ একই। এর কারণটা কি? ক্ষমতা অর্জনের পদ্ধতি এক হয়, উদ্দেশ্য এক হয় না। যুগে যুগে যা চলে গেছে, যা এখন আছে, ভবিষ্যতে যা আসবে, ক্ষমতা অর্জনের পদ্ধতি প্রক্রিয়া কি হয় ভাই? এক হয়, এক হয়, এক হয়, উদ্দেশ্য এক হয় না। উদ্দেশ্য, আজকেও যদি আপনি যুদ্ধ করেন, সে যুদ্ধের মধ্যে আপনি লড়াই করবেন না, আপনার বিপক্ষে তারা লড়াই করবে না, সব এক, কিন্তু উদ্দেশ্য এক না। আবু জেহেল সে চাইছে আল্লাহর জমিনে মানব রচিত আইনকে বাস্তবায়ন করতে, আমার নবী চাইছে তার জমিনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে। উদ্দেশ্য ভিন্ন, পদ্ধতি এক। এই উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে যারা আল্লাহর জমিনে মানব রচিত আইনকে বাস্তবায়ন করার চেষ্টা করছে তারা টেররিস্ট, সন্ত্রাসবাদ। আর যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে বাস্তবায়ন করার চেষ্টা করছে তারা হল ইসলামবাদ, তারাই মুজাহিদ। তারাই কি ভাই? মুজাহিদ। গণতন্ত্র নির্বাচন এক জিনিস না। গণতন্ত্র একটা এজাম, একটা আদর্শ, আর নির্বাচন নেতা নির্বাচনের পদ্ধতি। যদি এইটা আপনার মাথার মধ্যে ঢুকে তাহলে আপনার সমস্ত প্রশ্নের জবাব হল হয়ে যাবে। গণতন্ত্র, গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন, যাকে ইংলিশে বলে ডেমোক্রেসি। এটা গ্রিক একটা শব্দ। ডেমো মানে জনগণ, ক্রিসি মানে আইন, তার মানে জনগণের আইন। এটার প্রবক্তাকে ঈসা সালের 500 বছর আগে সক্রেটিস প্রথম এর প্রবক্তা, এরপরে তার শাগরেদ প্যালেটো, এরপর তার শাগরেদ অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, এরা গণতন্ত্র প্রবক্তা। আব্রাহাম লিঙ্কন, ঠিক না ভাই? এদের মূল 3টা উসুল, গণতন্ত্রের 3টা ভিত্তি। যেরকম আমাদের ইমানের 3টা ভিত্তি, তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ঠিক গণতন্ত্রের 3টে স্তম্ভ আছে, খুঁটি আছে। সেই খুঁটি কি? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এটা হল স্তম্ভ গণতন্ত্রের। বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, একটা আদর্শ, একটা নীতি, একটা এক্সাম। কিন্তু নির্বাচন কিন্তু আদর্শ না, এক্সাম না। নির্বাচন নেতা নির্বাচনের পদ্ধতি, প্রক্রিয়া। আপনি কাকে নেতা নির্বাচন করবেন সেইটার প্রক্রিয়া পদ্ধতি হলো নির্বাচন। এর জন্য কি বলি? ইলেকশন, সিলেকশন। আমি নির্বাচনকে গণতন্ত্র বলি নাই, বরং নির্বাচনকে নির্বাচনে বলছি। ভাই নির্বাচন মানে নির্বাচিত করা, কাকে আপনি নেতা নির্বাচন করবেন তাকে বলা হয় নির্বাচন। তা ডেমোক্রেসিকে তো আপনি নির্বাচন বলেন নেই, তা আপনি নির্বাচনকে ডেমোক্রেসি বললেন কিভাবে? আপনি এখানে তো প্রথম ভুল করতেছেন।
এখানে তো প্রথম ভুল। নির্বাচন হলে নেতা নির্বাচনের পদ্ধতি। যেমন একজন ধানের শীষে নির্বাচিত অংশগ্রহণ করেছে, একজন নৌকা নির্বাচনে অংশগ্রহণ করেছে, একজন কাস্তে, হাতুড়ি, গরুর চাকা এই সমস্ত প্রতীকে নির্বাচন অংশগ্রহণ করেছে, একজনে হাত পাখায় নির্বাচন অংশগ্রহণ করেছে। ঠিক না ভাই? নৌকালা কি বলতেছে? আমাকে নির্বাচিত করেন, আমি সেকুলার অনুযায়ী দেশ পরিচালনা করব। কি অনুযায়ী? তা দেখেন, নির্বাচিত হওয়ার উদ্দেশ্য সেকুলার অনুযায়ী দেশ পরিচালনা করা। ধানালা কি বলতেছে? আমাকে নির্বাচিত করেন, আমি ডেমোক্রেসি অনুযায়ী দেশ পরিচালনা করব। এই আদর্শ। কাস্তে, হাতুড়ি, সে কি বলতেছে? আমাকে নির্বাচিত করেন, আমি কমিউনিজম, সমাজতন্ত্র অনুযায়ী, কথা বলেন ভাই। হাতপালাকে কি বলতেছে? আমাকে নির্বাচিত করেন, আমি ইসলাম। তার মানে নির্বাচিত হওয়া এক জিনিস, আদর্শ, উদ্দেশ্য বাহ্যিক দৃষ্টিতে সমান। যেরকম আবু জাহেল আমার নবী ময়দানে সমান উপস্থিত হয়েছিলেন, উদ্দেশ্য এক না। আজকাল নির্বাচনের পদ্ধতি এক, যুদ্ধ একই হয়, ক্ষমতা অর্জনের পদ্ধতি একই হয়, ভিন্ন হয় না, একই হবে। আজ হোক কাল হোক, হয়ে গেছে, হচ্ছে। তালুত জালুত উভয় তো রাস্তায় নেমে এসেছিল। নবী মূসা তো রাস্তায় ছিলেন, ফেরাউন তো একই রাস্তায় ছিলেন। যুদ্ধ প্রক্রিয়া সব গোটা দুনিয়ার এক হয়, কিন্তু উদ্দেশ্য এক হয় না। তা আমাকে নির্বাচিত করেন, আমি এই আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করব। তা আমার উদ্দেশ্য এক না ভিন্ন? নৌকার উদ্দেশ্য আমার উদ্দেশ্য এক না ভিন্ন? ধানের উদ্দেশ্য আমার উদ্দেশ্য এক না ভিন্ন? তো উদ্দেশ্য তো ভিন্ন, প্রক্রিয়া এক। প্রক্রিয়া এক। যেহেতু আমি ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করার জন্য এই পদ্ধতি প্রক্রিয়া গ্রহণ করতেছি, কাজে আমার প্রত্যেকটা কদম আল্লাহর রাহে হবে। আর ওরা মানুষের রচিত আইন বাস্তবায়ন করার জন্য যেহেতু নির্বাচন অংশগ্রহণ করেছে, ওদের প্রত্যেকটা কদম জাহান্নামের দিকে অগ্রসর হবে। এই পার্থক্য, আপনাকে পার্থক্য বুঝতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর বুঝলাম, কিন্তু আপনাদের গণতন্ত্রের মধ্যে নির্বাচন করতেছেন, এইগুলো মূল প্রশ্ন। গণতন্ত্রের অধীনে নির্বাচন করতেছেন কেন? এইটাই তো খারাপ। বেশ ভালো কথা। আমি গণতন্ত্রের মধ্যে নির্বাচন করার কারণে হারাম হয়ে গেছি, কুফর হয়ে গেছি। তুমি কোথায় আছো? তোমার দেশের নাম কি? কথা বলেন। আপনার প্রাইম মিনিস্টারের নাম কি? ইন্না লিল্লাহি, তো হারাম হয়ে গেল। আপনারা তো গণতন্ত্রের মধ্যেই আছেন। তাহলে আপনার টাকার মধ্যে কি লেখা? গণপ্রজাতন্ত্রী আল্লাহ। এই টাকা ব্যবহার করছেন, তো কুফর হয়ে গেছে। আইডি কার্ড করছেন, আইডি কার্ড কোথায় করছেন? বাংলাদেশে, হারাম হয়ে যাবে। পাসপোর্ট করছেন, কোথায় করছেন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কুফর করছেন। কেসে পড়ছেন, কোন কোর্টে গেছেন? ম্যাজিস্ট্রেট কোর্টে, জজ কোর্টে, হাইকোর্টে, তো হারাম হয়ে গেছে। এই কুফুরের কোর্টে আপনি গেলেন কেন? বিচার চাওয়ার জন্য। সম্পূর্ণ হারাম। এখানে বিচারে আপনি দাবি করছেন, তো হারাম কাজ করছেন। এ তো গণতন্ত্র অনুযায়ী বিচার হয় হাইকোর্টে বাংলাদেশের। বিবাহ করছেন, রেজিস্ট্রেশন করছেন কোথায়? ইন্না লিল্লাহ, মানে বিবাহিত সহি না। জমি ক্রয় করছেন, কোথায় করছেন? মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, জামা কিনছেন, কাপড় কিনছেন। নাউজুবিল্লাহ। আপনি গোটা কাজ করতেছেন গণতন্ত্রের মধ্যে, তখন আপনার আশপাশ ইস্কাল হয় নাই, প্রশ্ন তুলেন নাই। কিন্তু যখনই আপনি নির্বাচন করতেছেন, তখন এত ইস্কাল করতেছেন কেন? কারণটা কি? এই কথা বলেন না কেন? কারণটা কি? এটা আপনাকে কে ঢুকাইছে? কোন যদি নির্বাচন গণতন্ত্রের অধীনে হারাম হয়, তার বাংলাদেশে আপনার থাকাও তো হারাম। হ্যাঁ, হিজরত তো করতেই হবে, উপায় নেই তো, কোনো উপায় নাই। আপনি তো ডুবান্ত, আপনি কোনটা করবেন বলেন? আপনি এই মাদ্রাসা করবেন, রেজিস্ট্রেশন কোথায় করতে হয়? মসজিদ করবেন, রেজিস্ট্রেশন কোথায় করতে হয়? আপনি বিবাহ করছেন, সেখানে রেজিস্ট্রেশন কোথায় করতে হয়? যেখানে দস্তখত দিয়ে রেজিস্ট্রেশন করতেছেন, সেটা আপনার হারাম হয় না।
কেস প্রাপ্তি করতেছেন, আইনের জন্য বিচার চাইতেছেন জজের কাছে, যে সম্পূর্ণ কুফরি আপনার দৃষ্টিতে, সেখানে আপনি হারাম করেন নাই। অথচ আমি গণতন্ত্রের অধীনে নির্বাচন করার কারণে আমি কুফরি হয়ে গেলাম, যেখানে বাঁচার জন্য আমি বাঁচার জন্য, যেখানে আমার এখতিয়ার আছে পরিবর্তন করার, একমাত্র এই গণতন্ত্রকে পরিবর্তন করার এখতিয়ার নির্বাচন। অথচ আমি গণতন্ত্রকে পরিবর্তন করতে পারি নির্বাচনের মাধ্যমে, সেটাকে কুফরি বানায়া দিচ্ছেন। কিন্তু আমরা যে কাজগুলি করতেছেন সেই কাজগুলি তো গণতন্ত্রের মধ্যে, সেগুলি কুফর বললেন না কেন আমার দোস্ত? এর কারণটা কি? শোনেন, আপনাকে একটা কথা বুঝতে হবে, আসলে আমাদের বোঝায় ভুল, সমস্যা এখানে আমাদের বোঝায় ভুল। দেখেন, নির্বাচনকে যদি আপনি হারাম কবিরা মনে করেন, নেতা নির্বাচনের পদ্ধতি, এখানে সমস্ত ওলামায়ে কেরাম, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আচ্ছা বলেন তো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নির্বাচনের পদ্ধতি ওমর ইবনে খাত্তাবের নির্বাচনের পদ্ধতি এক না ভিন্ন? আচ্ছা, ওমর ইবনে খাত্তাবের নির্বাচনের পদ্ধতি ওসমান গনি রাদিয়াল্লাহু নির্বাচনের পদ্ধতি এক না ভিন্ন? আচ্ছা, ওসমান গনি রাদিয়াল্লাহু নির্বাচনের পদ্ধতি, আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু নির্বাচনের পদ্ধতি এক না ভিন্ন? দেখেন, 4 জন খলিফা, নির্বাচনের পদ্ধতি ভিন্ন। 4 জন খলিফা, নির্বাচনের পদ্ধতি ভিন্ন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন-নওয়াজিস। তা 4 জন খলিফার যদি নির্বাচনের পদ্ধতি ভিন্ন হয়, তারপর নেতা নির্বাচনের পদ্ধতি কোনটা গ্রহণ করবেন আমাকে বলেন? তা দেখা গেল কি, ইসলাম নেতার গুণ বাতাইছে কিন্তু নির্বাচনের পদ্ধতির গুণ বাতায় না। কারণটা কি? ইসলাম কি বলছে? আইয়াকুল ইমামু মুসলিমান, আইয়াকুল ইমামু বালেগান, আইয়াকুল ইমামু আকিলান, আইয়াকুল ইমামু মুস্তাহিদান ফিল উসুল আল ফুরু, আইয়াকুল ইমামু কাবিউল কল ফিল হালফ ওয়াস সালাহে। ইমামের নেতৃত্ব কি, তার গুণ কি, এটি ইসলাম বাতায় দিছে। কিন্তু নির্বাচনের পদ্ধতি বাতান নাই কেন? ইসলাম গবেষণা করি নেই কেন বাতান নেই? শোনো, গোটা দুনিয়ার জন্য ইসলাম, গোটা ভূমির জন্য ইসলাম, গোটা সমাজের জন্য ইসলাম, হাত থেকে কিয়ামত পর্যন্ত যদি ইসলাম, কথা ঠিক না? যদি গোটা দুনিয়ার জাত গো সবার জন্য ইসলাম, হয়তোবা হতে পারে কোনো এলাকায় নেতা নির্বাচনের পদ্ধতি ভিন্ন, ইসলামের সাথে সাংঘর্ষিক। যদি ইসলাম নেতা নির্ধারণের যে পদ্ধতি, এই যদি তার সাথে সাংঘর্ষিক হয়, তারা কবুল করতে নাও পারে। এটা ইসলাম কি বলছে? নেতা তোমরা নির্বাচন করো, কিন্তু গুণ এইটা হবে, নেতার গুণ। আমাদের দেশেও দেখবেন মুহতামিম নির্ধারণ করার পদ্ধতি সব জায়গায় এক না, ইমাম নির্বাচন করার পদ্ধতি আমাদের দেশেও এক না। আপনি বলতে পারেন, হুজুর বুঝলাম তো নির্বাচন, কিন্তু সবাই নির্বাচনের ভোট, এটা তো কেমন হয়? সবাই তো মান এক না। এরা কত সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন তুলছে যে সবাই ভোটের মান এক না। আচ্ছা বলেন তো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচিত করার আগে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাড়ায় পাড়ায় এলাকা এলাকায় ঘুরছেন না? এমনকি মহিলা পুরুষ ছোট বাচ্চাদেরকে প্রশ্ন করছেন না, তোমরা কাকে চাও, তোমরা কাকে চাও, তোমরা কাকে চাও? কি ঘুরছেন? আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবার কাছে জিজ্ঞাসা করছেন, মহিলার কাছে, পুরুষের কাছে, ছোটর কাছে, বড়োর কাছে। এর থেকেই বোঝা যায় যে যারা ভোট প্রদান করবে, সমর্থন দিবে, তাদের সবার মান এক হওয়া লাজেম না, জরুরি না। যদি এক হওয়া জরুরি হয়, তা আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাচনের ব্যাপারে সবার ভোট কালেকশন করলেন কেন? কথাটা বুঝতে পারিনি। বেশ ভালো কথা, যদি সবার ভোট নেওয়ার কারণে এটা হারাম হয়ে যায়, তাহলে আপনি ইমাম সাহেব, আপনি যে মসজিদে আসেন, ওই মসজিদের সদস্য কেউ তো মদও পান করে, কেউ তো সুদখোর, ডাকাত, গুন্ডা, বদমাস। সেই ডাকাত, গুন্ডা, বদমাস 2 নাম্বার 6 নাম্বার ওই ব্যক্তিতে পরামর্শ আপনি ইমামতি করলেন কিভাবে? যদি ওদের মশওয়ারায় ইমামতি সহি হয়, তো একটু খারাপ লোকদের ভোটে আপনার সংসদে এমপি হইতে আপনার অসুবিধা কোথায় আমাকে বলেন? আপনি মুহতামিম সাহেব, আপনিও নেতৃত্ব প্রদান করতেছেন, মাদ্রাসা প্রধান হচ্ছেন, সেখানে আপনার কমিটির মধ্যে 2 নাম্বার 6 নাম্বার বে নাম্বার আছে কি নাই? তাদের ভোটে আপনি নির্বাচিত হলেন কিভাবে? তখন আপত্তি করলেন না কেন? আচ্ছা, মসজিদের ইমামতিতে আপত্তি নেই, মুহতাম হতে আপত্তি নেই, কিন্তু নির্বাচনে তো আপত্তি তোলেন কেন? কারণটা কি?
এই প্রশ্ন আপনার না, এই প্রশ্ন ইহুদি খ্রিস্টানদের প্রশ্ন। কারণটা কি? ওরা জানে যে যেই পদ্ধতিতে মৌলবীরা রাস্তায় আসছে, আজকেও কালকে হোক, যারা এই পদ্ধতি চলতে থাকে, একদিন না একদিন ক্ষমতায় চলে যাবে। ওরা একদিন না একদিন ক্ষমতায় চলে যাবে। কাজে এখানে যে কোনো প্রক্রিয়া হোক না কেন ওদেরকে ফিরাতে হবে। এর জন্য দেখবেন আল বাইয়েনাত, এই রাজারবাগী, ওই আল বাইয়েনাতের পত্রিকায় সবচেয়ে বেশি নির্বাচনের বিরুদ্ধে ফতোয়া দেয়। ওদের ওয়ালে লেখা নির্বাচন হারাম, কুফুর, জায়েজ নেই। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যদি নির্বাচন হারামই হইতো তা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের সমস্ত ওলামায়ে কেরাম, হিন্দুস্তানের সমস্ত ওলামায়ে কেরাম, বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, এমনকি গোটা দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম বর্তমান নির্বাচনের পক্ষে কোনো অবস্থাতেই ফতোয়া দিতেন না। বলতে পারেন, হুজুর নির্বাচনের পদ্ধতি কি ইসলাম করছে? ইসলাম করার জরুরত নাই। যে কোনো জিনিস প্রক্রিয়া পদ্ধতি ইসলাম করতে হবে, এটা লাজেম না, জরুরি না। যেমন খন্দকের ময়দানে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যে খন্দকের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, সেই খন্দকের পরামর্শ কার ছিল? সালমান ফার্সি রাজি। কি বলছেন? আমাদের দেশে, সেই দেশটা কোথায়? পারস্য কোন দেশ? মজুসীদের দেশ, অগ্নিপূজকদের দেশ। আমাদের দেশে এই পদ্ধতি, তার মানে অগ্নিপূজকদের পদ্ধতি আবার জিহাদ হয় কিভাবে? হ্যাঁ, অগ্নিপূজকদের পদ্ধতি জিহাদ হয় কিভাবে? এ তো অগ্নিপূজকদের পদ্ধতি। তার মানে পদ্ধতি কে করছে এটা দেখার বিষয় না। যদি তলোয়ার বানায় হিন্দুরা, সেই তলোয়ার দিয়ে যুদ্ধ করলে সেটা সাইফুল্লাহ হবে কি হবে না? যদি কোনো খ্রিস্টান ঢাল বানায়, সেটা যুদ্ধ করেন, আপনার এটা জায়েজ হবে কি হবে না? আজকে প্লেন, আজকে বোমা, আজকে কামান বানাইছে খ্রিস্টানরা, নাস্তিকরা, এটি যুদ্ধ করলে যুদ্ধ হবে কি হবে না? তার মানে যুদ্ধের আলাকে তৈরি করছে, এইটা দেখার বিষয় নয়, বরং যুদ্ধের উদ্দেশ্য কি এইটাই বল দেখার বিষয়। উদ্দেশ্যটা কি? কথা ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ছাত্র আমার বন্ধুরা, তোমাদের মনে রাখতে হবে উদ্দেশ্য এক জিনিস, প্রক্রিয়া ভিন্ন জিনিস। আজকে খ্রিস্টানরাও যদি নৌকা বানায়, সেই নৌকায় তুমি যুদ্ধ করতে যাও, সেটা সওয়াব হবে না? নাস্তিকরাও যদি জাহাজ বানায়, সেই জাহাজে তুমি যুদ্ধ করতে যাও, ইসলামকে বিজয় করতে যাও, সেটা জায়েজ হবে না? কাজী ওয়াসাইল এক জিনিস, মাকসাদ ভিন্ন জিনিস। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকসাদ বোঝার তৌফিক দান করেন। হ্যাঁ, আজকে আমরা যারা ময়দানে আসি, এরা দেখেন না আপনি, যখন লড়াই হয় তখন ময়দান ছাড়ে না, তখন তারাই শহীদ হয়। কিন্তু যারা ময়দানে নাই, তারা শহীদ হওয়ার সম্ভাবনাও নাই। আমরা ইনশাআল্লাহ ময়দানে আসি, ময়দানে থাকবো, যখন সম্মুখ লড়াই হবে তখন আমরা পিছনে হটবো না, লড়াই করবো ইনশাআল্লাহ।